নমস্কার নমস্কার, কীরকম আছেন আপনারা? রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। সকালবেলায় ফুল দিয়ে শুরু করে দিলাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ারে আপনারা ভালো থাকবেন। সকালবেলায় ফুল, সাদা ফুল আর হলুদ দিয়ে শুরু করলাম। তো ভিডিওটা আজকে শুরু করছে এই থেকে। সকাল বাজে এখনও ওই 9:30 বেজে গেছে। আর এই দেখুন, আমি 2 দিন ভিডিও মানে কী বলেন তো করছি, কালকে যেমন সাথে মানে এডিট করতে এত হয়ে যাচ্ছে না, শরীরটা না, আমার গলার ভয়েসটা বুঝতে পারছেন, শরীরটা খারাপ। এই দেখেন, গাছের থেকে সেদিকেও ছিম পেরেছি এতগুলো, 11টা মাথার, আজকে আবার এতগুলো পারলাম। দেখতে কি ভালো লাগে না বলুন তো? আপনারা এরকমভাবে হাসি মুখে সারা বছর কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন আমার ছেলে মেয়েদের সকালবেলা একটু শুরু করি আপনাদের সঙ্গে। আমি আসলেই ও কালিয়ে থাকবে, এ মাত্র কী করছি বলে, বাবা লে সব একসাথে রোদে, ও বাবা লে সব একসাথে। এই গাছের ছিম গাছটা দেখতে পাচ্ছেন কত। আমাদের এবার এখানে মন্দিরে কল্পতরু উৎসব হয়, এই যে মন্দিরটা। হ্যাঁ, যাই হোক, গতকালকে ঢাকুরিয়া কালীবাড়ি গেছিলাম, মন্দিরে দেখালাম আপনাদেরকে। পাঠটা কালকে হয়নি, যে করে তুমি অসুস্থ। তা চলুন, আজকে আবার একটু বাজারে গেছি। বাজার থেকে না বেশি কিছু আনি নেই, একটু টমেটো আনলাম, একটু দুধ আনলাম, আর একটু মুরগি মাংস আনছি, ওই যে রেখে দিয়েছি। আজকে আবার একটা অন্য জায়গায় যাব। আজকে যাব লেকে, বিড়লা মিউজিয়ামটা দেখতে। তাই চলো তাড়াতাড়ি কাজটা না সেরে ফেলি। এত কাশি আছে না, একটু আদা দিয়া চা খাই, চা খাই, তারপরে জামা কাপড় ছেড়ে হাত পাটা একটু ধুয়ে পুজো দেবো। তারপরে সব এত কাশি হচ্ছে, মানে গলা ব্যথা। ওই একাদশীর দিনটা একটু ঠান্ডাটা লেগে গেছে। ওই রাম ঠাকুরের সময় গেছি, খোলা তো চতুর্দিকে। একটু মাংস এনেছিলাম, মাংস আলু চাটা খেয়ে তাড়াতাড়ি অন্য কাজ করে বেরোবো তো আবার। আমরা বেরিয়ে পড়ি, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন কোথায় নিয়ে যাই দেখুন, ভালো লাগবে। আজকে তো বছরের প্রথম দিন, আমি এটা শুনেছি যে প্রথম দিন যা হবে সেটাই করছি। ঢুকে পড়লাম অলরেডি, আমরা রবীন্দ্র সরোবরে ঢুকে গেলাম, লেকে চলে গেলাম, বড় লেকে। সব দেখো আজকে সব ছুটির দিন, ওরে বাবা রে, ভর্তি সব। আরে কি বলতে, এখানটায় হাওয়া লাগে না, গাছপাতাই তো। অলরেডি ঢুকে পড়ছি এই যে দুর্গা মিউজিয়ামটা কি বলুন তো, যারা অনেকে দুর্গা ঠাকুর দেখতে পারে না ভিড়টির ব্যাপারে, তারা একদিন এসে গাড়ি করে আসলো, ওখানে গেটের সামনে গাড়িটাকে থামে। অনেকে আছে না, বয়স্ক মানুষরা দেখতে পায় না। আর এই জায়গাটা কি নিরিবিলি, মানে কোনো ভিড় নেই, কোনো কিচ্ছু নেই, আর দেখতেও ভালো লাগবে। তারপরে সবচেয়ে বেশি সামনে একটা বড়, অত বড় যে একটা সরোবর, হ্যাঁ, সব কিছু ভালো লাগবে। পাশে বৌদ্ধ মন্দিরও আছে, সব কিছু দিক দিয়ে ভালো লাগবে। আর এই যে এত একটা নিরিবিলি শান্ত পরিবেশ না, এত ভালো লাগবে। দুর্গা মিউজিয়ামটা দেখুন, প্রতিটা মা দুর্গার চরণের দিকে দেখবেন কাগজে লেখা আছে কত সালের, কোন ক্লাবের। সবচেয়ে বেশি এইটা আরও বেশি ভালো লাগছে যে আমরা বুঝতে পারছি এই ক্লাবের এই এত সালের জিনিসগুলো দেখুন। এটা 2017 চেতলা। দেবে নাকি? দেবে না, অ্যালাউ নেই। ওই দেখতে পাচ্ছে না, পরিষ্কার চলো না, সিকিউরিটি গার্ড আছে। এটা 2017 অগ্রগণী, চেতলা অগ্রগণী ক্লাব। কি সুন্দর লাগে, চতুর্দিকে গাছে গাছ, আর তার পাশে এত সুন্দর লাগে না। ভর্তি গাছ। সাফারি পার্ক, ওটা তো ওই পাশ দিয়ে গোল পার্ক দিয়ে। হ্যাঁ, গাছে গাছ আরো তার জন্য বেশি ভালো লাগে। সুন্দর লাগে। আরে 1 জানুয়ারি বললে তাই জন্য খুলে দিয়েছে তাড়াতাড়ি, কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু খোলে না, জানো তো, 5টার সময় খোলে। সুন্দর
এটা হচ্ছে 78 পল্লী, 2019 সালে। এটা সন্তোষপুর লেক পল্লী, এটা হচ্ছে 20 সালে। ভবানীপুর 75 পল্লী, বরিশা ক্লাব, চেতলা ক্লাব। এটা 20 সালে, ওটা 19 সালের ছিল গেট। হ্যাঁ, এটা পরপর এটা প্রতিমা। দাদা হোসেন। নপাড়া দাদা 2023। উপরের কাজটা দেখুন কত সুন্দর। অনেকে আছে না বাইরে দেশ বিদেশে যারা কলকাতা ঠাকুর দেখতে পারে না, তারা এই ভিডিওর মাধ্যমেও দেখতে পারবে। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি একটা বেশ আমার কাছে ভালো লাগে। যারা দেশ বিদেশে যারা অনেকে পারে না কলকাতা ঠাকুর, নাম শুনে এসছে এখানকার এই ঠাকুর এই ভালো এত সুন্দর, তারা এটা দেখতে পাবে। যখন তখনই মন ইচ্ছা করবে তখনই দেখতে পারবে। আর আমরা বেরিয়ে পড়লাম। এটা সবচেয়ে ভুল করেছে, এটা পুরানো একটা ডেট দিতে রাখে, তাহলে কি হয় কত বছর পুরানো, এটাও একটা কিন্তু ঐতিহ্য। চল, এত সুন্দর।
বাইরে বেরিয়ে আসলাম। এবার ভেতরে যে দুর্গা মিউজিয়ামের যে তার বাইরের দিকটা দেখুন, কি সুন্দর নকশা করা, কাজ করা, উপর দিকটা মানে মানে একটা সত্যি কথা কি বলতে, এত সুন্দর জিনিস না ঠিক মতন রং ঠং হয় না। দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর হাতের নকশা কাজগুলো। এগুলো যদি একটু রং ঠং করা হতো বা কোনো কিছুতে, তাহলে তো কিন্তু জিনিসগুলো বেশ আরও মানে গ্লেজি দিত। ওই যে বলে না যে কি বলবো, বলেও ভেবেও পাচ্ছি না যে কি বলবো। হ্যাঁ, দেখুন কি সুন্দর জিনিসটা, এত সুন্দর। আমার তো মনে হয় না যে এরকম দুর্গা মিউজিয়াম আর কোথাও আছে। হ্যাঁ দেখুন, এত সুন্দর জায়গাটা, সেইখানটা একটু রং ঠং করলে কত ভালো লাগে বাইরের দিক দিয়ে। আমরা বেরিয়ে পড়ছি। তবে এই দুর্গা মিউজিয়ামে ঢুকতে কিন্তু কোনো টিকিট লাগে না, পয়সা লাগে না। তবে ভালো লাগে, শুধু একটু রং ঠং করলে না, তাহলে একটু টিকিটের সিস্টেম থাকলে তবু কি সেইটা দিয়ে একটাই করা যায়। যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি। বেরিয়ে এখন যাব বুদ্ধ মন্দিরের দিকে। দেখুন, আর এখন এই যে লাইটগুলো জ্বালাতেছে না, নতুন সিস্টেম করে, এই জন্য আরও বেশি বোর্ড। হ্যাঁ হ্যাঁ, দেখে কত ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তো এগুলা বাধাই নাই তো, প্রথম আসি। হ্যাঁ হ্যাঁ, আমি পাড়গুলো বাঁধানো ছিল না। না না বেশি দিন না। হ্যাঁ আমি জানি, ওই যে বাঁশের দেওয়া, খুঁটি দেওয়া, বললা দেওয়া, মাটি সব এগুলা আমি জানি বাঁশে বললা দেওয়া। দুই পাশ দিয়ে না লাইট অন্ধ করেছে তো, আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। দারুণ লাগছে। বুদ্ধ মন্দিরে ঢুকে গেলাম। তবে এখানে না কোনো ছবি তোলা বারণ, মানে বাইরের দিয়ে একটু যা তোলা যাবে ওইটুকুনি। আর খুব নিরিবিলি, চুপচাপ, কোনো চিল্লামিলি কোনো কিচ্ছু হবে না, এরকম খুব ভালো লাগে। তাও আজকে একটু ভিড় আছে, অন্যদিন আমি এসেছি তো এত ভিড় থাকে না। গেটের সামনে সরা দিতে কোনো আওয়াজ হবে না। না, শুয়ে পড়লে আওয়াজ হবে। তাও তো তোমার আজকে ভিড় বললাম। আমরা তো বেরিয়ে পড়লাম। এবার গেলাম দক্ষিণাপানে, 11 নম্বর বাস আছে। আর তো কোনো অসুবিধা নেই, কাশি হয়েছে। ওখান থেকে আবার ঢাকুরিয়া কালীবাড়িতে একটু বসলাম, একটু গীতা পাঠ শুনছি। অনেকক্ষণ হেঁটেছি 11 নম্বর বাসে বিনা টিকিটে, কাজে বাড়িতে চলে আসলাম। হাঁপাচ্ছি সব দিকে। যাই হোক, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে এইভাবে সারা জীবন থাকবেন। তাহলে আসি, শুভরাত্রি। নিজেদের শরীরটা খেয়াল রাখবেন।